গুরু গো মনের ধাঁধা গেল না গেল না গেল না, সাধন ভজন গো দয়া আমার হলো না। মহাজন বললেন আমার কেমনে হবে সাধন ভজন, গুরু গো মনের ধারা গেল না, সাধন ভজন গো দয়া আমার হলো না। সাধনটা কারে কয়, ভজনটা কারে কয়, কোন জায়গায় গেলে জীবের সাধন ভজন হয়? তোমার কাছে সর্বপ্রথম আমার জিজ্ঞাসা রয়, তুমি বলবে ধর্মশালা কি বাবা, তাই না? যারা গুরু ঘরে আছেন মা, আপনাদের কাজে লাগবে। যে আলোচনা এখন মঞ্চে তুলে ধরলাম একেবারে বিফলে যাবে না, এই কথাটা আপনাদের একবারে গ্যারেন্টি সহকারে দিয়ে যায়। তাহলে কি বলছে গানের ভাষায় শুনুন, সাধন ভজন গো দয়াল আমার হলো না, সাধন ভজন আমার হলো, সাধন ভজন আমার হলো, আমার হলো। জয় 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 দেখে এলাম একজন রমণী, সেই রমণীর চারজন স্বামী। ওমা আপনাদের কয়জন করে স্বামী? মায়েরা আপনাদের কয়জন করে স্বামী? কেউ বলতে পারবেন না? কেউ বলতে পারবে না? কাক দিছি রাজার পাপ। একজন মায়ের, আমি বলে যাই, একজন মায়ের 5 জন করে স্বামী আছে। সনাতন ধর্মের মায়েরা যারা এখানে বসে আছেন, একজন করে মায়ের 5 জন করে স্বামী আছে। অনেকে বলতে পারেন সুজনমণি তুমি মিথ্যা কথা বলছো, তাহলে তার ব্যাখ্যাটা সুন্দর করে আমি দিয়ে যাই। 5 জন করে কেমন করে স্বামী আছে বলবো, তাই না? একটা মা যখন স্বামীর মঙ্গল কামনার্থে সিঁথিতে সিঁদুর পরে 5 জায়গায় সিঁদুর করতে হয়। 5 জায়গায় কি? 5 জায়গায় তো, তাহলে 5 জায়গায় সিঁদুর পরে 5 প্রকার মন্ত্র উচ্চারণ করে প্রতিনিয়ত স্বামীর মঙ্গল কামনার্থে মায়েরা সিঁথিতে সিঁদুর পরে। 5 জায়গায় সিঁদুর পড়ার কিন্তু মন্ত্র আছে। 5 জায়গায় সিঁদুর পড়ার মন্ত্র কি? শাখাতে শঙ্খচূড়ায় নমঃ, পলাতে পঞ্চদেব ভাই নমঃ, কপালে গোবিন্দায় নমঃ, সিঁথিতে কেশবাই নমঃ, ব্রহ্মতালুতে ব্রহ্মায় নমঃ, কৃষ্ণায় নমঃ। এই যে 5 প্রকার মন্ত্র উচ্চারণ করে প্রতিনিয়ত যে মায়েরা সিঁথিতে সিঁদুর পরে, সেই স্বামী অকালে যায় না মরে। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। তাহলে সনাতন ধর্মের মায়েরা যারা আছেন, স্বামীর মঙ্গল কামনার্থে যারা সিঁথিতে সিঁদুর পরে, 5 জায়গায় সিঁদুর পরা হয়। আরেকবার মন্ত্রটা বলে দিই, শাখাতে শঙ্খচূড়ায় নমঃ, পলাতে পঞ্চদেব ভাই নমঃ, কপালে গোবিন্দায় নমঃ, সিঁথিতে কেশবায় নমঃ, ব্রহ্মতালুতে ব্রহ্মায় নমঃ, কৃষ্ণায় নমঃ। এই যে 5 প্রকার মন্ত্র উচ্চারণ করে প্রতিনিয়ত স্বামীর মঙ্গল কামনার্থে সিঁদুর করতে হয়। এখন বর্তমান আমাদের দিককার অনেক বৌদিরা আবার 6 জায়গায় করে সিঁদুর করে। হ্যাঁ, অনেক বৌদিরা, এখানকার কথা বলছি না, আমাদের দিককার কথা বলছি, অনেক বৌদিরা 6 জায়গায় সিঁদুর করে। বলবো না? বলবো। শাখাতে শঙ্খচূড়ায় নমঃ, পলাতে পঞ্চদেব ভাই নমঃ, কপালে গোবিন্দায় নমঃ, সিঁথিতে কেশবাই নমঃ, ব্রহ্মতালুতে ব্রহ্মাই নমঃ, কৃষ্ণাই নমঃ। আর হাতের মধ্যে যেটা থাকে ওটা পাঁচা দেবতাই নমঃ। এইভাবে করে যদি কেউ সিঁদুর পিছনে মুছে, ওমা স্বামীর আয়ু কি থাকে?
তাহলে বাউল সত্যের সন্ধান করে। প্রতিটা বৌদিদের, প্রতিটা মায়েদের বলি, সিঁদুর কিন্তু পিছনে মোছার জিনিস না। এই জন্য একজন করে মায়ের 5 জন করে স্বামী হয়, আর এই 5 জায়গায় মন্ত্র উচ্চারণ করে প্রতিনিয়ত সিঁদুর করতে হয়। ওনার কাছে আমার জিজ্ঞাসা রয়, দেখেলাম একজন রমণী, সেই রমণীর আবার 4 জন স্বামী। তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি সুন্দর করে বোঝাবে আমায়, এই 4 জন স্বামী কেমন করে হলো, আর এই 4 জন স্বামীর নাম কি? তোমার কাছে আমার জিজ্ঞাসা। 4 জন স্বামী আবার জনি তাহার আছে 3খানি, তাহলে 4 জন যদি স্বামী হয়, জনি তাহার যদি 3খানি হয়, ও মা মারামারি হবে না দাদা? হ্যাঁ, তাহলে একজন পেল না, একজন পেল না, 4 জন স্বামীর মধ্যে যদি 3খানা জনি হয়, তাহলে 3 জন স্বামী পেল, আর 1 জন স্বামী পেল না, তাহলে মারামারি হবে না? তোমার কাছে আমার জিজ্ঞাসা হয়, 4 জন স্বামী কেমন করে হয়, আর এই 4 জন স্বামীর মধ্যে কোন কোন জনি পায়? তোমার কাছে আমার জিজ্ঞাসা। জয় 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 গৌর আমার 4 জন স্বামীর মধ্যে তো একজন আগে মারা যাবে, একজন পরে মারা যাবে, তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা হয়, সেই রমণী মরে যদি একজন স্বামী, 4 জন স্বামীর মধ্যে, সেই রমণীটা সদবা হবে না বিধবা হবে না ধবধবা হবে? তোমার কাছে আমার জিজ্ঞাসা হয়। কি বাউল গান শুনে যাও, আজকে গুরু ঘরের কিছু আলোচনা একেবারে বিফলে যাবে। সেই রমণীর মরে যদি একজন স্বামী, আর কেমন করে বিধবা হবে স্বামী? তুমি বলো সাধন ভজন করে, সাধন ভজন, সাধন ভজন দয়া আমার হলো না, আমার হলো না। সেই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র কন্যা হলো তুমি করিবে প্রকাশ? সেই পুত্রের নাম কি আর কন্যার নাম কি? তোমার কাছে সর্বপ্রথম আমার জিজ্ঞাসা। থাক থাক আর বেশি কথা বলবো না, এইখানে রেখে দিলাম আমার কখনো গল্প। এরপরে উত্তম মহন্ত আসরে আসিয়া সুন্দর ভাবে কথা বোঝাইয়া আমি জিজ্ঞাসা সভামুখী করে গেলাম, সুন্দর ভাবে ধরে ধরে দেবে সমাধান। শিষ্য হয়ে সভামুখে ভূমিকায় দাঁড়ায়, ওনাকে রাখলাম আজ গুরু ভূমিকায়। একজন নারীর 4 জন স্বামী কেমন করে হলো, সুন্দর করে সভার মধ্যে বিশ্লেষণ করে বলো। এই 4 জন স্বামীর মধ্যে যদি একজন স্বামী মারা যায়, সেই রমণীটা সদবা হবে না বিধবা হবে? তুমি বোঝাইবে আমার। সেই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র কন্যা হলো গুরু করিবে প্রকাশ? এইখানেতে করলাম খান্ত শান্ত শরীর, একবার চাঁদ বদলে সরাই জয় 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 প্রথমবারে 50 পাওয়ারটা দিয়ে গেলাম, দেখা যাক কোন পথে যায়। যদি শেষের সময় থেকে আরো কিছু দেওয়ার চেষ্টা করবো, নাহলে গান গাবো। আসুন তো মহন্ত শুনুন তার কণ্ঠে গান। জয় গুরু। আনছিলাম ওখানে দিলাম
টাকা দিয়ে একটা বসা